নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিকে আসি। আজকের টপিক, যদি কোনো ব্যক্তি আপনাকে ইগনোর করছে, সেটা লাভ লাইফে হতে পারে বা অন্য কোনো সম্পর্কে হতে পারে, তো এই ব্যক্তিটি আপনাকে কেন ইগনোর করছে? যদি আপনার মধ্যে সেরকম কোনো কোশ্চেন থাকে যে ও কেন আমাকে ইগনোর করছে, তাহলে এই রিডিংটা আপনার জন্য। বাট এটা ফর এনি রিলেশন, এটা লাভ রিলেশনের জন্য দেখতে পারেন বা অন্য কোনো রিলেশনের জন্যও আপনি দেখতে পারেন। আজকে আমি এখানে নামের ফার্স্ট লেটার রেখেছি, আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী বেছে নেবেন। ঠিক আছে? উনি আপনাকে কেন ইগনোর করছেন। তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে AEIMQUY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি চুজ করবেন। পাইল নাম্বার টুতে রয়েছে BFJNRVZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন। CGKOSW, যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন। DHLPTX, যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার ফোর আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে। পাইল নাম্বার ওয়ান, মনে মনে ভেবে নিন সেই ব্যক্তিটিকে, যেই ব্যক্তিটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, কেন উনি আপনাকে নেগলেক্ট করছেন, কেন উনি আপনাকে ইগনোর করছেন। এই মানুষটার পার্সোনালিটি এরকম, হ্যাঁ, ইনি ইনি কাউকে চেস করেন না, ইনি নিজেরটা বোঝেন। ইনি ভীষণ সেলফ লাভ করতে জানেন। এনার মধ্যে খুব একটা, মানে অন্যের জন্য ভাবার খুব একটা সময় নেই। ইনি ইনি নিজের লাইফে নিজেকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেন। আপনি কেন, ইনি ইনি খুব খুব একটা অন্য কাউকেই খুব একটা মানে পাত্তা দেয় না, ইনি কারো পিছনে দৌড়ায় না। মানে ওই যে আমি কবে যেন একটা কমেন্ট বক্সে দেখলাম, একজন কমেন্ট করেছে যে मैं दुनिया के पीछे नहीं भागती, दुनिया मेरे पीछे भागती है। তো এই মানুষটা অ্যাকচুয়ালি এইরকম, ভীষণ অ্যাট্রাকটিভ। আপনি কেন, যে কোনো মানুষই এনার আর একটু, মানে কি বলবো, ওনার একটু আনুগত্য পাওয়ার জন্য বা ওনার একটু পাত্তা পাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু ইনি কাউকে পাত্তা দেন না। ইনি ভীষণভাবে নিজেরটা বোঝেন, হ্যাঁ, ওনার বাকি কে কি, মানে তাতে ওনার কিছু যায় আসে না। দ্য এমপ্রেস, টেন অফ কয়েন্স, দ্য মুন অ্যান্ড ডেথ। পাইল নাম্বার ওয়ান, আমি আরো একটা কথা বলবো এখানে। এখানে না আপনার মনে এই কোশ্চেনটাও থাকতে পারে যে ও তো আগে এরকম ছিল না, এখন কেন এরকম হয়ে গেছে। তো আমি বলবো এই মানুষটার মধ্যে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন এসেছে, পরিবর্তন এসেছে। হতে পারে ওনার আজকে যেমন পরিস্থিতি, পূর্বে সেরকম পরিস্থিতি ওনার ছিল না। হ্যাঁ, এনার লাইফে আমি অনেক গ্রোথ দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু ব্যাপার নিয়ে আপনার মনে কনফিউশন রয়েছে। এনার হতে পারে এনার ফ্যামিলি, এনার পরিবার, সমাজ, সোসাইটি, হ্যাঁ, এগুলো এগুলো এনার কাছে আজকের দিনে ম্যাটার করে। এনার প্রগ্রেশন, ইনি লাইফে সাংঘাতিকভাবে প্রগ্রেস করেছেন। হুম তো একটা ট্রান্সফরমেশন এনার মধ্যে এসছে। হ্যাঁ, ইনি নিজেকে না সাংঘাতিকভাবে গ্রুম করেছেন, নিজের উপর সাংঘাতিকভাবে কাজ করেছেন। সেই জন্য এখন আপনি কেন, সবাই এনাকে ফলো করছেন। আর ইনি ভীষণ সেলফ লাভ এনার্জিতে আছেন। তো হ্যাঁ, পরিস্থিতি অ্যাকচুয়ালি আগের মতো নেই, পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি 10 বছরের আগে জীবনে যদি যেতে চাই, আমি যেতে পারবো না। সময়ের সাথে সাথে আমাদের সবাইকে এগিয়ে যেতে হয়। আমরা অনেক সময় বলি এই মানুষটা আগে এরকম ছিল না, এখন কেন এরকম হয়ে গেছে।
হ্যাঁ, তো পরিস্থিতি মানুষকে এমন করে দেয়। হতেই পারে আমি স্কুল লাইফে প্রাইমারিতে যখন পড়তাম আমার যেগুলো বেস্ট ফ্রেন্ড ছিল, যাদের সাথে আমি কথা বলতাম, যাদের সাথে আমি সময় কাটাতাম, তারপর হাই স্কুলে গেছি ওরা চেঞ্জ হয়ে গেছে, তারপর কলেজে গেছি সেগুলো চেঞ্জ হয়ে গেছে, তারপর ইউনিভার্সিটিতে গেছি সেগুলো চেঞ্জ হয়ে গেছে। তো পরিবর্তন, হ্যাঁ, এই মানুষটি নিজের উপর অনেক কাজ করেছে আর কিছু ট্রান্সফরমেশন এসেছে আপনার আর এনার মধ্যে, কিছু ট্রান্সফরমেশন এসেছে। হ্যাঁ, যার জন্য উনি আপনাকে ইগনোর করছেন। সাংঘাতিক গ্রোথ দেখতে পাচ্ছি আমি পাইল নাম্বার ওয়ান এই মানুষটির জীবনে। ওকে, সাংঘাতিক গ্রোথ। ইনি ওনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন। ইনি আহ, সমাজের, সোসাইটিতে নিজের একটা, নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন। একটা নাম ডাক রয়েছে। হ্যাঁ, সবাই এখন ওনাকে নোটিস করে। হুম, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো আর আপনার কনফিউশনটা স্বাভাবিক, কিন্তু অ্যাকচুয়ালি পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য উনি হয়তো আপনাকে ইগনোর করছেন। পাইল নাম্বার ওয়ান। ওকে, তো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কাকে ভেবে রিডিংটা দেখলেন। আর রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার টুতে। পাইল নাম্বার টু, BFJNRVZ। এগুলো যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে দেখে নেব এই ব্যক্তিটি কেন আপনাকে ইগনোর করছেন। পাইল নাম্বার টু, তো যে ব্যক্তিটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন কেন উনি আপনাকে ইগনোর করছেন, তো সেই ব্যক্তিটিকে একটু মনে মনে ভেবে নেবেন। ফাইল নাম্বার টু, কেন উনি আপনাকে ইগনোর করছেন। পেজ অফ কয়েন্স, তিনি আপনাকে ভরসা করতে পারছেন না। হুম, পেজ অফ কয়েন্স একটা ভরসার কার্ড, ইনি আপনাকে না ভরসা করতে পারছেন না। হয়তো আপনাকে ম্যাচিউরিটির দিক দিয়ে ওনার কিছু কম মনে হচ্ছে। তো যাই হোক, উনি না আপনাকে অ্যাকচুয়ালি ভরসা করতে পারছেন না। ইয়েস, উনি মনে করছেন, উনি আপনাকে অ্যাকচুয়ালি একটা বাচ্চার মতন ট্রিট করেন, মানে হয় না নাবালক, সেরকম টাইপের। একটা বাচ্চার সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নিই, কারণ কি আমরা একটা বাচ্চার উপর ভরসা করতে পারি না। হুম, এটা ইগনোর করছে তার মানে এই নয় যে উনি আপনাকে নেগলেক্ট করছেন বা উনি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সেরকম না। এটা ভালোবাসাও হতে পারে। হ্যাঁ, আমরা সেই মানুষটার দায়িত্ব নিই যখন মনে করি যে না ও একা পারবে না, আমাকে না গেলে, আমি এগিয়ে না গেলে ও পারবে না, সেখানে তো আমাদের একটা ভালোবাসাও থাকে। দ্য হ্যাংড ম্যান, দ্য স্টার, অ্যান্ড দ্য টাওয়ার। পাইল নাম্বার টু, এই মানুষটি আপনাকে ভরসা করতে পারছেন না, যেটা বললাম একটা কারণ, একটা মানে উনার ভরসার জায়গায় আপনি নেই। উনি আপনার উপর, আপনাকে ট্রাস্ট করতে পারছেন না। আরেকটা কথা আমি বলবো, কিছু নেগেটিভিটি উনি ফিল করছেন, যেটা হয়তো আপনাদের চারপাশে বা আপনার মধ্যে আছে, যেটা হয়তো আপনাকে রিলিজ করতে হবে। হুম, যেটা হয়তো আপনাকে রিলিজ করতে হবে, ওটা উনি মনে করছেন, সেজন্য উনি আপনাকে ইগনোর করছেন। কিছু নেগেটিভিটি আছে, উনি ফিল করছেন সেটা।
আপনার মধ্যে বা আপনাদের মধ্যে, আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে, সে আপনি যে কোনো সম্পর্কেই দেখতে পারেন। তো যেটা আপনাকে রিলিজ করতে হবে। তো উনি অ্যাকচুয়ালি মনে করেন যে আপনাকে উনি আপনাকে ইগনোর করে অ্যাকচুয়ালি নিজেকে না সেভ করতে চান। হ্যাঁ, কারণ উনি এখানে একটা লস হতে পারে এরকম কোনো সম্ভাবনা হয়তো উনি দেখতে পাচ্ছেন। এই টাওয়ার কার্ডটা কিন্তু এমনি আসেনি। উনি অ্যাকচুয়ালি আপনাকে ইগনোর করে নিজেকে ব্যালেন্স করছেন। উনি একটা লোনলিনেস আছে ওনার মধ্যে, উনি যে আপনাকে ইগনোর করছেন, উনি যে খুব ভালো আছেন সেটা নয়। একটা লোনলিনেস আছে, এটাও একটা স্ট্রাগল ওনার জন্য, কিন্তু তবুও উনি করতে বাধ্য হচ্ছেন। কেন কি উনি দেখতে পাচ্ছেন এখানে এগোলে লস ফেস করতে হতে পারে। হুম বা হতে পারে যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি হয়তো সবটাই ওনাকে টানতে হচ্ছে। হ্যাঁ, যেটা আমি আগে বললাম, কারণ আপনার মধ্যে উনি ভরসা করতে পারছেন না, সেই জায়গা থেকেও হতে পারে। একটা সময় এনার আপনার সাথেও হয়তো ভালো রিলেশন ছিল, কিন্তু এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে। এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে। এখানে কিছু স্ট্রাগল দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই কিছু আছে, বাট উনি সবই মেনে নিচ্ছেন। উনি ডিস্ট্যান্স বা ইগনোর আপনাকে করছেন এই কারণে, কারণ উনি এভাবে নিজেকে ব্যালেন্স করতে চান। কারণ এখানে এই রিলেশনে কিছু নেগেটিভিটি উনি দেখতে পাচ্ছেন, যেটা ওনাকে লস ফিল করাতে পারে, ভবিষ্যতে ওনার লস হতে পারে। ওকে, পাইল নাম্বার 2। ভরসার জায়গাটা অ্যাকচুয়ালি একটু কমজোর এখানে। পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, কেন উনি আপনাকে ইগনোর করছেন। তো এখানে আমি বলবো যে ব্যক্তিটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, অবশ্যই আপনি মনে মনে তার কথা ভেবে নিন কেন উনি আপনাকে ইগনোর করছেন। একটু ভেবে নিন তার কথা, আমি দেখছি রিডিংয়ে কি আসে। পাইল নাম্বার 3। দ্য হাই প্রিস্টেস। পাইল নাম্বার 3, ইনি না এমন একটা এনার্জিতে আছেন, ওনার অ্যাকচুয়ালি ভালো লাগছে না কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে। হুম উনি ব্যাপারটা এরকম নয় যে আপনাকে ইগনোর করে যে উনি অন্য কারোর সাথে মিশছেন, সেটা কিন্তু নয়। ওনার অ্যাকচুয়ালি ভালো লাগছে না, ওনার একা থাকতেই ভালো লাগছে, ওনার একাকিত্বটাই ওনার বেশি পছন্দ। হুম বা এমন হতে পারে উনি কোনো কোর্স, পড়াশুনো এগুলোতে হয়তো মন দিয়েছেন। কারণ ভীষণ হাই ভাইব্রেশনে আমি এই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি। হাই প্রিস্টেস, হাই প্রিস্টেসের না বেশি মানে কারো সঙ্গ পছন্দ না, একা থাকতেই বেশি পছন্দ করে এই মানুষটির, সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি। ইয়েস, ইনি না নিজেকে অ্যাকচুয়ালি গ্রাউন্ডেড রাখতে চান। 6 of Cups, Strength, King of Wands।
এখন উনি ভীষণ জাজমেন্টাল হয়ে গেছেন, হ্যাঁ, মানে হতে পারে এটা আপনাদের অনেক পুরনো সম্পর্ক। হ্যাঁ, হঠাৎ করে উনি চুপচাপ হয়ে গেছেন, নিজেকে গ্রাউন্ডেড করে নিয়েছেন। হ্যাঁ, কিন্তু কি অ্যাকচুয়ালি ওনার মধ্যে না সেই ইমোশন এই মুহূর্তে কাজ করছে না। হুম, সেই ইমোশন ওনার মধ্যে কাজ করছে না। আবার এমনও হতে পারে ওনাকে কারেন্ট সিচুয়েশনে অনেক প্রবলেম, অনেক কিছুর সাথে ডিল করতে হচ্ছে। হ্যাঁ, যার জন্য ওনার মানে সেগুলোকে সামলাতে এমনভাবে উনি ব্যস্ত হয়ে পড়েছেন, ওনার ভালো লাগছে না যে আমি কারোর সাথে আমি এনার্জি এক্সচেঞ্জ করি। তো এইসব কারণেই উনি অ্যাকচুয়ালি আপনাকে ইগনোর করছেন। তবে এনার ভাইব্রেশন এত হাই। হুম, উনি অ্যাকচুয়ালি আগের মতন আর নেই। উনার আহ, ভীষণ জাজমেন্টাল হয়ে গেছেন। উনি যে কোনো জিনিসকে ভীষণ জাজ করছেন এখন। হুম, উনার মধ্যে না একটা নবচেতনা, নতুন একটা চেতনা, মানে হয়তো আপনি এই পরিবর্তনটা ওনার মধ্যে লক্ষ্য করছেন যে ও আগের মতো নেই। হুম, আর এর কারণ এটা হতে পারে উনি ওনার পার্সোনাল লাইফে হয়তো অনেক প্রবলেমের সাথে ডিল করছেন। উনি অনেক ধৈর্য রেখে জীবনে এগিয়ে যাচ্ছেন, যেখানে এখন কারো জন্য ওনার কাছে কোনো সময় নেই। হতে পারে উনি কোনো কিছুর জন্য প্রিপেয়ার করছেন নিজেকে, কোনো এক্সাম বা কিছু, কোনো কোর্স। হুম, নিজেকে হয়তো উনি প্রিপেয়ার করছেন। সেরকম সোল কানেকশন এখন উনি অ্যাকচুয়ালি ভেতর থেকে কারোর জন্য ফিল করেন না। আমি দেখতে পাচ্ছি ওনার মনটা না একদম কাঠ হয়ে গেছে। হুম, উনি হয়তো অনেক কিছু আপনার সাথে হাইড করেন। হ্যাঁ, আপনার হয়তো মনে হতে পারে যে আগে এত কিছু শেয়ার করতো কিন্তু এখন কেন করে না। এখন হয়তো উনি অনেক কিছুই হাইড করেন, কারণ হয়তো ওনার ভালো লাগছে না। আমরা মানুষ, আমরা সব সময় না একই রকম থাকতে পারি না। হুম, কিছু ট্রান্সফরমেশন আমাদের লাইফে আসে, যেটা আমাদেরকে বাধ্য করে, আমাদেরকেও পরিবর্তন হতে হয়। তো এই মানুষটার মধ্যে আমি সেটাই দেখতে পাচ্ছি। জীবনে অনেক প্রবলেম ইনি হয়তো দেখেছেন বা এখনো হয়তো ডিল করছেন, যার জন্য পরিস্থিতি ওনাকে অ্যাকচুয়ালি এরকম করে দিয়েছে। উনি অ্যাকচুয়ালি কারোর সাথেই না, মানে সেভাবে এনার্জি এক্সচেঞ্জ করে না। আপনার হয়তো মনে হচ্ছে উনি আপনাকে ইগনোর করছেন, বিষয়টা সেরকম নয়। উনি কারোর সাথেই সেভাবে এনার্জি এক্সচেঞ্জ করছেন না। হুম, উনি হয়তো একটু একচোখা হয়ে গেছেন, যে কোনো ব্যাপারকে ভীষণভাবে জাজ করছেন। এই ব্যাপারগুলো ওনার মধ্যে রয়েছে। বাট জীবনে এই মুহূর্তে উনি অনেক ধৈর্য রেখেছেন। ওকে, একটা নিউ জার্নির দিকে যেন উনি এগোচ্ছেন, একটা একটা নতুন কিছু হয়তো উনি লাইফে ক্রিয়েট করতে চাইছেন। ওকে, তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। পাইল নাম্বার 3, রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, DHLPTX। এগুলো যাদের নামের ফার্স্ট লেটার, দেখে নেব আপনাদের রিডিং। এই মানুষটি কেন আপনাকে ইগনোর করছেন? আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন মনে মনে তার কথা ভেবে নিন। কেন উনি আপনাকে ইগনোর করছেন? পাইল নাম্বার 4। Ace of Cups, 4 of Wands, 9 of Wands,
দ্য ডেভিল, পাইল নাম্বার 4 হতে পারে ওনার মধ্যে কিছু রিগ্রেট কাজ করছে। হ্যাঁ, উনি নিজেই ভয় পেয়ে আছেন। কিছু নেগেটিভিটি এখানে আছে। কিছু নেগেটিভিটি এখানে আছে। দ্য ডেভিল কার্ড চলে এলো ওখানে। আমি দেখতে পাচ্ছি উনি না নিজেই ভয় পেয়ে আছেন। হতে পারে এই রিলেশনে ওনার ডাউট আছে, এটা হতে পারে। হতে পারে ইমোশনাল অ্যাটাচমেন্ট উনি ফিল করছেন না। পাইল নাম্বার 4। আপনার সাথে উনি ইমোশনাল অ্যাটাচমেন্টটা না ঠিক ফিল করছেন না। যার জন্য একটা মানসিক মানসিক একটা মেন্টাল একটা ইমোশনাল কি বলবো একটা কানেকশন থাকা প্রয়োজন না, তো সেটা উনি নেই ওনার তরফ থেকে। অ্যাকচুয়ালি এই সম্পর্কের ভিতটাই ভীষণ নড়বড়ে। ভীষণ নড়বড়ে। আমার কেন জানি মনে হচ্ছে উনি এই বন্ধন থেকে বেরোতে চান। তো এইসব মানুষ কেন ইগনোর করছে সেটা জানার থেকেও আমি তো বলবো যে যেতে চায় তাকে যেতে দিন। হুম ইনি ভাই মানে যদি এতটুকুও মানে থেকে থাকে এনার সাথে রিলেশন, ইনি ওই জোর জবরদস্তি। হ্যাঁ, এই সম্পর্কের প্রতি কোনো অ্যাটাচমেন্ট, মেন্টাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট কিছুই আমি দেখতে পাচ্ছি না। এই সম্পর্কের ভিতটাই ভীষণ নড়বড়ে। হতে পারে আপনার প্যাশন, আপনার চাওয়াটা এতটাই তীব্র, হ্যাঁ, যার জন্য ওই তরফের সেরকম এফোর্ট থাকে না। দেখুন, যে কোনো সম্পর্ক না ইকুয়াল গিভ অ্যান্ড টেক হতে হয়। হ্যাঁ, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হতে হয়, তবেই সেই সম্পর্কটা ব্যালেন্সে থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার এফোর্টটা হয়তো বেশি, ওনার এফোর্টটা হয়তো কম। আর যে কোনো জিনিস মানে যখন মানে একটু গায়ে পড়া স্বভাবের যে কোনো মানুষ দেখবেন, একটু গায়ে পড়া স্বভাবের হয়ে গেলে না আমরা তখন সেই মানুষটিকে না ইগনোর করতে শুরু করি, যে ধুর বিরক্তিকর, এরকম আমরা কিন্তু বলি। তো এরকমও হতে পারে। এই মানুষটি না অনেক ডাউট, অনেক ভয় নিয়ে এই সম্পর্কে দাঁড়িয়ে আছে, যদি এতটুকুও আপনাদের মধ্যে সম্পর্ক থেকে থাকে। হুম এবং যে কোনো মুহূর্তে এই মানুষটি আপনার সাথে চিটও করতে পারেন। তো আমি বলবো যে উনি যতটুকু এফোর্ট দিচ্ছেন আপনিও ততটুকুই এফোর্ট দিন। পারলে আপনিও ওনাকে ইগনোর করতে শুরু করুন। হুম যে জিনিসটা আপনাকে আপনার অ্যাডিকশন হয়ে গেছে, যে জিনিসটা আপনাকে একটু বেশি আনন্দ দিচ্ছে, বুঝে নেবেন সেটা আপনাকে ছাড়তে হবে। কারণ ওটা আপনাকে প্রথমে আপনার ভালো লাগছিল, এখন সেই জিনিসটা এখন আপনাকে মানে শেষ করে দেবে। কেন কি একটা হয় না যে প্রথমে আমরা একটা কথা ছিল না, প্রথমে আমরা ড্রিঙ্ক করছি তারপরে ড্রিঙ্কটাই আমাকে খাচ্ছে। হ্যাঁ, তো সেটা মানে যে কোনো জিনিস, হ্যাঁ, তো বিষয়টা না এরকমই লাগছে। অতিরিক্ত অ্যাডিকশন, অতিরিক্ত সেটা কিন্তু ভালো না। কারণ এই সম্পর্কের ভিতটাই নড়বড়ে হয়ে গেছে। কোনো কিছুকে যখন আপনি প্রয়োজনের থেকে বেশি এফোর্ট দেবেন তখন সেটা হাত থেকে বেরিয়ে যাবে, বিশেষ করে কোনো মানুষের ক্ষেত্রে। পাইল নাম্বার 4। তো আমি এরকমই দেখতে পাচ্ছি।
আপনি কি ওয়ার্থি মনে করেন না এই ব্যক্তিটির নিজেকে? আপনি নিজেই যেন নিজেকে মূল্য দেন না। নিজেকে মূল্য না দিয়ে কোনো সম্পর্কে ইনভেস্ট করা এর মতন মানে বোকামি আর হয় না। কারণ আগে তো নিজে, তারপর অন্য। পাইল নাম্বার 4 আমি কিন্তু এরকমই দেখতে পাচ্ছি। আমি জানি না আপনি কোন রিলেশনের জন্য দেখছেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আর রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।